একটা নগরকে যদি সুন্দর করতে হয় তাহলে নগরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আমাকে নির্দেশনা দিয়েছেন আমাকে প্রশাসক হিসাবে এখানে পাঠানোর আগে, যে সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলা এবং গ্রিন সিটি হিসাবে প্রতিষ্ঠা করা। আমাদের এই পরিচ্ছন্ন অভিযানে আমাদের কর্মকর্তা সহ যারা পরিচ্ছন্ন কর্মীরা আছেন তাদেরকে আমরা বিভিন্নভাবে এনকারেজ করছি। যেমন আপনারা জানেন এইবারকার ঈদে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অতিরিক্ত প্রত্যেককে 5,000 টাকা করে ঈদ বোনাস হিসাবে দিয়েছেন, যে তারা যাতে এই সমস্ত কাজে মনোযোগী হয়। আমরা আশা করি যে সিলেট নগরকে আমরা পরিচ্ছন্ন নগর হিসাবে গড়ে তুলব। তবে আজকে আমাদের এই যে লিফলেট বিতরণ বা আমরা যে কর্মকর্তারা বা আমাদের মার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দরাও আমার সাথে আছেন, আজকের উদ্দেশ্যটা হলো জনসচেতনতা তৈরি করা। এখন সিটি কর্পোরেশনের পক্ষে একটা নগরকে পরিচ্ছন্নভাবে রাখা সম্ভব না যদি না এই নগরের যারা আছেন বসবাসকারী বা বিভিন্ন পেশায় যারা আছেন তারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন। আমাদের একা পক্ষে বা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব না। আমরা এদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাব, আরও দেখা যাবে পিছনে 5 জন এইখানে ময়লা আবর্জনা রাস্তায় ফেলে দিবে, অথবা পাড়া মহল্লায় আমাদের ডাস্টবিন দেওয়া আছে, ওইখানে ময়লা না রেখে ওই 4তলা 5তলা উপর থেকে ময়লা ছুঁড়ে দিয়ে ড্রেনের মধ্যে ফেলে দিবেন। তো আমি আপনাদের মাধ্যমে সিলেট নগরবাসীকে আমরা অনুরোধ থাকবে যে আমরা একটা পরিচ্ছন্ন নগরী করতে চাই। এই জন্য আমরা রাত দিন পরিশ্রম করছি। আমাদের পরিচ্ছন্ন কর্মীরা 24 ঘন্টায় কাজ করছে। সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আশা রাখি আমরা সিলেট নগরকে বাংলাদেশের মধ্যে একটি পরিচ্ছন্ন নগরী হিসাবে আমরা স্বীকৃতি লাভ করব।